আমেরিকা যতই নিজেদের ক্ষমতার প্রদর্শন করুক না কেন, তাতে ইরানের কোনো সমস্যাই যেন নেই। কারণ তেহরান নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে না চাইলে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আমেরিকার হুমকির মধ্যেই নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, 12ই ফেব্রুয়ারি রাজধানী তেহরানে এক প্রতিরক্ষা মেলা প্রদর্শনে যান আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি বলেন, তাদের সামরিক অস্ত্রভান্ডার বৃদ্ধির অগ্রগতি থামানো যাবে না। উক্ত মেলা প্রদর্শনকালে আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, আমাদের এখানেই সন্তুষ্ট থাকা উচিত হবে না, কারণ শত্রুরা আমাদের দিকে নজর রাখছে, কিন্তু আমরা তাতে ভীতু নই। আমাদের ক্ষেপণাস্ত্র শত্রুদের কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগেই নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক শক্তি চুক্তির বিষয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। সেই আলোচনার প্রেক্ষিতে খামেনি দ্রুত সামরিক শক্তি বাড়াতে নিজেদের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টির কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, আজ আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবাই জানে। এটা নিয়ে আমাদের শত্রুরা খুব ভীত। আমাদের দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ইরান বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে আখ্যা দিচ্ছে। যদিও পশ্চিমারা এটিকে মধ্যপ্রাচ্যের জন্য অস্থিরতা তৈরির মাধ্যম হিসেবে মনে করে আসছে। এদিকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলে একটি সমাবেশে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সময় ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হতো তাহলে এই ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন পেজেশকিয়ান। একই সাথে ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবে না তেহরান। গেল সোমবার মার্কিন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটো উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এই ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরও বলেন, তিনি চান বোমা মেরে নয়, বরং এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়।